একবার দেখো, মাথাটা একটু হাতে দেখো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগ কি এইবার বল। একেবারে ঠিক আছে। যাক, একজন তো বললো ঠিক আছে। কলমি, এই বাড়িতে সবচেয়ে জ্ঞানী আমি তোমারই বললাম। হ্যাঁ জগলু ভাই, আমার ছোট ভাই কলমের জ্ঞান আমার থেকেও বেশি। বাদ্য বাজনা জানেন কিছু? গান গাইতে পারেন? খা বংশের মানুষদের গান গাওয়া নিষেধ আছে, গান গাইতে পারি না। এইসব সবার কাজ না। কেন সবার কাজ না কেন? গান গাইবে আউল বাউল ফকিরের দল, তারার লগে আমার বংশের সম্পর্ক কি? আমার বংশ কি বিরাট বংশ জানো তুমি? এটা আপনি কি বললেন জগলু ভাই? ঠিকই বলছি। আপনি জানেন আমার ছোট ভাই কলম কি সুন্দর গান গায়, দোতারা বাজায়, বাঁশিও বাজায়। তোমরা সাথে তো আমার তুলনা চলে না কলমি। তোমরা যা পারো আমি তা পারি না। বংশের ইজ্জত বললা কথা। ও, এই জন্যে আপনার বংশের সবার নারকেল মাথা, তাই না? কি বললা? ঠিক বলছি, বাদ্য বাজনা আপনার এই নারকেল মাথায় ঢুকতো না, এটাই ঠিক। কলমি, ঠিকঠাক কেন তুমি বললা আমার মাথা ঠিক আছে? বলেছিলাম, কিন্তু তখন বুঝি না নারকেল মাথা কারে করে। এখন বুঝছি আপনার মাথার মতো মাথারই নারকেল মাথা করে। কি বললা কলমি? সত্য বলছি, ঠিক বলছি। জবলু, শৈলটা বালা? বালা নাই। অন্যায় করে মানুষ কখনো ভালো থাকতে পারে না জন্য। এটা আল্লাহর হুকুম। কি বলে? আমি আবার কি অন্যায় করলাম? করেছে, অনেক বড় অন্যায় করেছে জন্য। আমার সাথে তওবা পড়ো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। যন্ত্রণা, কি অন্যায় করেছি সেটা আগে বলবেন তো। বেগানা মেয়ে ছেলে তোমাকে ছুঁয়েছে, এটা বড় গুনাহ। কখন ছিল? কে ছিল? একটু আগে কলমি তো তোমার মাথা ধরেছে। তাজ্জব বিষয়, এতে গুনাহ হতে যাবে কেন? হয়েছে, অনেক বড় গুনাহ হয়েছে। পড়ো আস্তাগফিরুল্লাহ। দেখেন, বিরাট কষ্টে আছি, যন্ত্রণায় আছে। আপনি আর যন্ত্রণা দিয়ে সব আল্লাহর ইচ্ছা। তিনি কষ্ট দেন, আবার তিনি ডাক্তারি। কিয়ামত সন্নিকটে, তাই মানুষের ভিতর ধৈর্য কমে গেছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা, ও মা, ভাত খাও। মা, মাইয়ার এত করে কইতাছে খাও না। খাইতাম না। সারাদিন না খাইয়া রইছ, শরীর খারাপ করবো তো। শরীর খারাপ করলে খবরে যাবো আপনাকে কি? এরকম করো না তো মা। ওই আমার লগে আল্লাদি করবি না, তোগো আল্লাদি আমি চিনি। যার সামনে তে না এলে হাসুন দে বাইরে করে কুটেল বাপ। দেহ দি খালি মায়ের লগে রাগ করে। মা, তুমি যত ইচ্ছা আমার লগে রাগ করো, কিন্তু ভাত খাও। কথা কি কান দিয়ে ঢুহে না? কানো কি হান্ডি মাছস? এইসব আল্লাহ দিয়ে আমার লগে চলতো না। খাই না কইছি না, খাইতাম না। বাপ মায়ের সামনে তো যা, না এলে কিন্তু ঘটনা ঘটে যাইব অন্যরকম। সবসময় এরকম করো না তো, ভাল লাগে না সুলতানা। এই কলজে হুরানি কি কহুঁচস নি? বালা না লাগলে রাখছুন করে কে দাই দিন আমারে। দেহ দি কি কথা রে কি কয়। উচিত কথা কই, এই সংসার করতে করতে আমার হাড় মাংস কালো হয়ে গেছে, আর ভাল লাগে না। মা, তুমি এসব কি কও? জুইতের কথা কই, দেহস না তোর বাপে আমার শাড়ি গয়না দিয়ে বইরেছে। আহ, তোমার কি জ্ঞান বুদ্ধি সব মাথা থেকে চলে গেছে? সুরভির সামনে এসব কি কও? মা, তুমি যা কইবা তাই শুনো। তুমি আর রাগ কইরা থাইকো না, আমারে ক্ষমা দাও। মায়েরা যখন এত করে কইতাছে, দেও না ক্ষমা কইরা। মা, আমি আর বাইরে থাকতাম না, তুমি যা কইবা তাই শুনো।
আব্বাস আপনাকে সালাম করে কেন? তার কি বিবাহ ঠিক হয়েছে? একলা বড় সালাম নিব না, কোণে নিয়ে আসো, একসাথে দুজনকে দোয়া করে দিব। তুমি ভুল বুঝছো, আমি আব্বাসকে বিশেষ একটা কাজে পাঠাচ্ছি। দোয়া করবেন লিডার, আমার যে দায়িত্ব দিয়েছেন আমি যেন তা ঠিক মতো পালন করতে পারি। কাজটা কি? বিষয়টা রাজনৈতিক, তুমি বুঝবা না। তাহলে আমার বোঝার দরকার নেই। আব্বাস তোমাকে যেমনটা বলেছি সব মনে আছে তো? জি লিডার, মনে আছে। মনে রাখবা, তুমি এখন বঞ্চিত মানুষের প্রতিনিধি, তোমাকে দাবি আদায় অনড় থাকতে হবে। প্রয়োজনে জীবন দেব, দাবি না আদায় হওয়া পর্যন্ত কোনো ছাড় দেব না। তোমার প্রতি সেই বিশ্বাস আমার আছে। আচ্ছা, আব্বাস কি যুদ্ধে যাবে? সেরকমই বলতে পারো। ওমা, একা একা যুদ্ধে যাবে? আপনারা কেউ সঙ্গে যাবেন না? এটা অন্যরকম যুদ্ধ, বুদ্ধির খেলা, রাজনীতিবিদরা খেলে। আব্বাস যে রাজনীতিবিদ সেই কথা তো আগে বলেন নাই। আমি তো জানি আব্বাস খুব ভালো হাড্ডিস আছে। আব্বাস হলো আমাদের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক। ও রাজনীতি শিখতেছে, এখনো বোঝে না। রাজনীতি করি আমি। তাহলে তো যুদ্ধে যাবেন আপনি, আব্বাস যাবে কেন? এইটা একটা খেলা, দাবা খেলা দেখেছো? দেখেছি। দাবা খেলা কি প্রথমে রাজামন্ত্রী যায়? না, আগে যায় সৈনিক। আজকের এইটা হলো দাবার পয়লা চাল। রাজা থাকবে সুরক্ষিত, সৈনিক যাবে আগে আগে। মজা তো। এইরকম করে মজা পাইলে তো ভয়ের কারণ। তুমি আবার রাজনীতিতে ঢুকে না পারো। আব্বাস তুমি চলে যাও, আলোচনার টেবিলে দেরি করা ঠিক না। লিডার, আলোচনায় কিছু না আগাইলে আমি কি তার হুমকি দিব? মাথাটা ঠান্ডা থাকবে, কথা হবে কৌশলে। লক্ষ্য আমাদের একটাই, আলোচনা চাই, কিন্তু তার গাছটা আমার। জি লিডার, বুঝে আসছে, আসি। লুকু, বলো ময়না। আপনি এসব খেলা খেলতে খেলতে তো আমার কথা ভুলেই যান। বলে কি ময়না পাখি, তোমাকে ভুলে গেলে কি আমি আর আমি থাকবো? আপনি থাকবেন না তো কি হয়ে যাবে? পাগল হয়ে যাব না, শালা পরে রাস্তায় রাস্তায় ঘুরবো। হয়েছে, থাক। আমি বুঝতে পেরেছি আপনি আমার সাথে রাজনীতি করেন। এইরকম কথা বলে আমার মনটাকে কষ্ট দিও না ময়না, সবার সাথে রাজনীতি করা যায় না। তাহলে আপনি আমার কোনো কথা শুনেন না কেন? তোমার কোন কথা শুনলাম না টিয়া? আমি যে আপনাকে বললাম ধোয়া বাবার কাছে যেতে, এই বিষয়ে তো আপনি কোনো কথাই বললেন না। ওরে কই তোরি, আমি আব্বাসকে একটা কথা বলতে ভুলেই গেছি। তুমি ভিতরে যাও, আমি আসতেছি। আব্বাস, এই আব্বাস। আমার বুদ্ধি কি জানো? গুগুর, কিন্তু সেটা আমি সবার বলি না। মিয়া সাবরা জানে আমার বুদ্ধি শালিক বুদ্ধি। শালিক বুদ্ধি লিয়ে চললে তোর অপমান না। আজকা মিয়া সাহেবের কাছ থেকে গাধা ইংরেজি শিক্ষা লগে লগে চাইনারে করে দেবো। ঠিক হইব না? তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আপনার জন্য মিয়া সাহেব। কি বলবা বলো। আজকে মির্জা সাহেবের আনন্দ দিবস, সবাইকে হাসি মুখে থাকতে বলেছে। হাসি নিয়ে বিরাট যন্ত্রণে আছে। কেন? যেমনি হাসি, আমার পাখিরা বলে হাসি বালা। কি বিপদ কন্ত। এক কাজ করো, আজকে তোমার পাখিদের নিয়ে সারাদিন ঘরে বন্দি থাকো। কেমন কথা কইন মিয়া সাহেব? ঠিকই বলি। পরে মির্জা সাহেব যদি ডাকে, হাসি মুখ ছাড়া তেনার সামনে যাবো কি করে? যেন না ডাকে আমি সেই ব্যবস্থাই করব। এই তো অবিচার আমার পাখিরা মানত। মির্জা সাহেবের আনন্দ দিনে সবাই তাইনের লগে দেখা করব, আর আমি ভাবতাম না। দুঃখে তো এখনই আমার বিষ খেতে ইচ্ছা করতেছে। হাসতে না পারলে কি আর করবা, বিষই খাও। কায়াম শেষ চেষ্টাটা করে লই। কি চেষ্টা? আমার পাখিরা বলেছে ইংরেজিতে যদি তারা একটা কথা শোনায়, তাহলে তারা আমার হাসি নিয়ে কোনো কথা বলবে। বিরাট জ্ঞানী তো তোমার পাখিরা। তার আর জ্ঞানের কথা আর বললেন না। মাঝে মধ্যে ভাবে জ্ঞানের টুইটুম্বর হয়ে গেলে মানুষ বোধহয় পাখি হয়ে যায়। তাহলে তো বোধহয় তুমি বেশি খুশি হও। চেষ্টা করে দেখো জ্ঞানের টুইটুম্বর হতে পারো কিনা। সেই চেষ্টাই করতেছে মিয়া সাহেব। দেখেন না, আপনার কাছে ইংরেজিতে জানতে চাইছি, আগে কি কখনো এরকম কথা বলেছি? বলিনি। বলো কি
কি কথার ইংরেজি জানতে চাও? ওই যে সেইটা, কোনটা? যেটা বলে আপনি আমার মাঝে মধ্যে ডাকেন, ভেঙে বলো। গাদা, পাখি গাদা। এইটার ইংরেজি তোমার পাখিরা জানতে চেয়েছে? জানতে চেয়েছে বলে জানতে চেয়েছে? আমার ঘুম খাওয়া দাওয়া সব হারাম করে দিয়েছে। কত বোঝায়, আমি 5 পাস, মুখ্য মানুষ, গাদা ইংরেজি জানবো থেকে, কিন্তু তারা বুঝে না। গাধার স্বভাব যে মানুষের হয় এটা তো নিজের চোখেই দেখতে পাইতেছি প্রতিনিয়ত। কিন্তু গাধার সাথে থাকা পাখিও যে গাধা হয়ে যায় এটা তুমি আর তোমার পাখিদের কথা না শুনলে জানতাম না। আপনি আমার পাখিরারে গাদা বললেন? হ্যাঁ বললাম। লাগতো না আপনার গাদা ইংরেজি। কিরে, তোরা লাগতো? তারারও লাগতো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার জয়ন্তী, আইতে এত দেরি করলা কেন? অনেকদিন পর রাইতে একটা ভালো ঘুম হয়েছে, তাই আইতে একটু দেরি হয়ে গেল। না জয়ন্তী, তোমার থেকে আমি এটা আশা করি। এখন আমাদের দলের কঠিন সময় চলছে, এই সময় এত বেলা পর্যন্ত নাকে তেল দেওয়া ঘুমানো ঠিক না। সরি নেতা, ভুল হয়ে গেছে। আর কখনো যেন এরকম না হয়। জি নেতা। বিলের পাহাড়ার কি খবর? জি ভালো, ওইখানে কোনো ঝামেলা হয়নি। ঝামেলা হয় নাই বইলা ভবিষ্যতে ঝামেলা হইব না এমনটা ভাবার কোনো কারণ নেই। লোকমান সর্দার সাপের চেয়ে ভয়ঙ্কর, কখন ছবল মারবো আগের থেকে টের পাইবা না। ওরে দেখলি আমার সারা শরীর কেমন জানি শিরশির করে ওঠে। আচ্ছা জয়ন্তীন, লোকমানের কাছ থেকে নতুন কোনো সংবাদ পাইছে? জি নেতা, পাইছি। তাহলে এতক্ষণ বলো নি কেন? বলার মতো কোনো সুযোগ পাইনি তো। থামো, রাজনীতিতে কেউ কাউরে সুযোগ দেয় না, সুযোগ বানায় নিতে হয়। তা কি খবর পাইছো বলো? হাড্ডি আব্বাস জানাইলো আলোচনার বিষয়টা নিয়ে সে আজকে আবার আমার লগে কথা কইব। কি কথা? সেইটা তো সে আমার বলে। এতদিন ধরে আমার লগে থেকে কি শিখলা? হ্যাঁ সরি নেতা, শালা একটা ঘুঘু, সহজরে কাজ করা যায় না। এইসব কথা তোমার মুখ থেকে আর শুনতে চাই না জয়ন্তী। জি নেতা, বুঝতে পারছি। তাহলে তুমি এখন যাও, গিয়ে ওর লাগে আলোচনা করো। মনে রাখো তোমার কাইট হওয়া চলবো না। জি নেতা, মনে থাকবে। আপনি খালি আমার জন্য দোয়া দিবেন। যাও, তোমার দোয়া দিয়ে দিলাম। খালি দোয়ায় কাম হইব না আব্বা, সাথে ভিটামিনও লাগবে। মা, আমি জয়ন্তীর লগে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতেছি, তুমি এখান থেকে গেলে ভালো হয়। এটা কি কইলেন আব্বা? আমি এত কষ্ট করে হামবার জন্য ঘাস কাইটা নিয়ে আনলাম। তোমার না আমি নিষেধ করছিলাম আমার সামনে এই ধরনের কথা বলবা না? করছিলেন। তাহলে তুমি এখন যাও, কামের সময় জ্বালাতন করবো। জ্বালাতন দিলাম কোথায় আব্বা? আমি তো আপনাদের ভালোর জন্য এসেছিলাম। কেমন ভালো? যেই কাজের জন্য আপনি হামবারে দায়িত্ব দিতেছিলেন সেই কাজের যোগ্য সে না। কি? জি আব্বা, হামবার শরীরে ভিটামিনের অভাব আছে, ওরে এখন থেকে নিয়মিত ঘাস খাওয়ান লাগবে। তুমি জানো ওরা আমি কি কামের দায়িত্ব দিছি? জি জানি, আমি আড়াল থেকে সব শুনছি। তোমার সাহস তো কম না, আড়াল থেকে আমাদের কথা শোনো। যাও, কইতেছি এখান থেকে। যাইতেছি। এই যে হাম্বা, গাছগুলো ধরেন ধরেন, যাওয়ার আগে খাইয়া নিয়ে। জয়ন্তী, তুমি এখন যাও, আলোচনার কি হইলো সেটা আমরা জানাই। জি না। কলমের ভাই কলম কে? ও তুমি কলম? ভালো। মির্জা বাড়িতে পারে গেছো অথচ আমার সাথে দেখা হয় নাই, এটা বিরাট দুর্ভাগ্য। মিয়া সাহেবের সাথে দেখা হয়েছে? জি। এই বাড়িতে তেনার পরে আমার স্থান। আমি জগলু, বাজার সর্দার।